না, আপনি তো এমনি এমনি আসেন না। ঠিকই ধরেছো বাবা, বিনা কাজে আমি এখানে পা রাখিনি, কিন্তু দরকারটা তো আজ তোমার সঙ্গে নয় বানি, আমি যে অন্য একজনের জন্য এসেছি। তানিয়া, মিষ্টি মেয়ে, কি করছো তুমি? কেন এসেছেন বললেন না তো? এই দেখো, কেন আবার এমনি? কেন এমনি এমনি আসতে নেই নাকি? আমি এলাম তোমাদের একটু খবরাখবর নিতে। কি তানিয়া, কি খবর? লেখাপড়া চলছে তো? স্কুলে যেতে হবে তো? মাকে তো সেটাই বলছিলাম, কি করে স্কুলে যাবো। একটা সাইকেল থাকলে আমি নিজেই চালিয়ে চলে যেতে পারতাম। আপনি বসুন না এখানে, এই নিন, আর আমি একটু চা করে দিই। তানিয়া, হ্যাঁ গো মিষ্টি মেয়ে, তুমি বলছো তুমি গ্রামে সাইকেল চালিয়ে স্কুলে যেতে? বাপরে বাপ, তুমি এত ছোট মেয়ে, তুমি পারো সাইকেল চালাতে? পারি তো, আগে যখন ছোট ছিলাম তখন মা সাইকেল করে দিয়ে আসতো। তারপর মা যখন সাইকেল প্রাইজ পেল, যখন আমি সাইকেল চালিয়ে দিতে যেতাম। বাহ, তোমার মায়ের দেখছি অনেক গুণ, সব গুণই আছে তোমার মায়ের। তো সাইকেল কিসে পেয়েছিলে গো? মাম্মা, তুমি বড্ড কথা বলছো, একটু চুপ করে থাকো না মা। বানি ওকে থামাচ্ছে কেন? নিশ্চয়ই গন্ডগোল আছে। আমি নয়নতারা রায়, আমাকে ফাঁকি দেওয়া অত সোজা নয়। আচ্ছা বানি, তুমি কেন ওকে চুপ করাতে চাইছো বলো তো? বাচ্চা মেয়ে, পাখির মতো সহজ সরল, ওরা তো কথা বলবে। আর সব থেকে বড় কথা, ও তো কথা বলছে আমার সাথে, তোমার এত অসুবিধা কোথায় হচ্ছে? মিষ্টি মেয়ে, বলো তো তোমার মা কিসে সাইকেল পেয়েছিল? মা বলবে না, লজ্জা পাচ্ছে, তুমি বলো। আমাদের গ্রামে সাইকেল রেস হয়েছিল, মা ফার্স্টই হয়েছিল। আমি সাইকেল চাইতাম বলে মা ইচ্ছা করে থার্ড হয়েছিল। থার্ড প্রাইজ তো সাইকেল ছিল। ইচ্ছে করে থার্ড হয়েছিল? ও মা, কি মিষ্টি ব্যাপার। হ্যাঁ গো, ফার্স্ট প্রাইজ ছিল ফ্রিজ, আর সেকেন্ড প্রাইজ ছিল কাঁচবোর্ড কাচার মিছিল। মা সেসব নেয়নি, আমাকে সাইকেল দেবে বলে। তারপরে ঠাম্মি মাকে কি বকলো জানো? মাম্মা, তুমি একটু থামবে? তখন থেকে পাকা পাকা কথা বলছো। সত্যি কথা বলছি তো, আমার মা আমার জন্য সাইকেল জিতেছে। আমার মা খুব ভালো। ঠিক বলেছো মিষ্টি মেয়ে, তোমার মার মতন মা হয়ই না। এই মহিলা যেভাবে জেরা করছে মাম্মামকে, আমার তো ব্যাপারটা খুব একটা সুবিধার লাগছে না। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।